হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো এই মুহূর্তে কেন্দ্রীয় হারে বয়কট দিয়ে। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে দেখেন, আন্দোলনের জের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা, রাজ্যের জয় পেলেন সরকারি কর্মীরা। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে বেশ কিছু রাজ্যের কর্মীরা 46 থেকে 50% হারে ডিএ পাচ্ছেন। আবার পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের কর্মীরা দীর্ঘদিন ধরে বয়কট এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়ে আসছেন। রোদ জল ঠান্ডা অপেক্ষা করে চলছে এই বিক্ষোভ। তবে আর নয়, এবার শেষমেশ আন্দোলনের কাছে মাথা নত করল সরকার। আন্দোলনকারীদের কাছে মাথা নত সরকারের, জানলে অবাক হবেন। অবশেষে সিংহভাগ সরকারি কর্মীর মুখে হাসি ফুটতে চলেছে, কারণ সপ্তম বেতন কমিশনের হারে বয়কট এবং কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছেন সকলেই। অনেক কর্মী এমন ছিলেন যারা কিনা ডিএর দাবিতে অনশন থেকে শুরু করে সময়ের আগে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তবে এবার সেই সবে ইতি সম্প্রতি সরকারের তরফ থেকে একটি প্রস্তাবনা পেশ করা হলো। এর জেরে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত কর্মীদের লটারি লাগতে চলেছে। কেন্দ্রীয় হারে দেওয়া হবে বয়কট দিয়ে বেতন। এবার সকলে পেয়ে যাবেন একদম কেন্দ্রীয় হারে দেওয়া হবে বয়কট দিয়ে ও বেতন। ফলে খুশি সকলে। চলতি বছরে সকলের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকতে চলেছে। 2016 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত সমকালের সব বয়কট পেয়ে যাবেন কর্মীরা। তবে বাংলা নয়, সরকারের সিদ্ধান্তের কারণে উপকৃত হতে চলেছে মহারাষ্ট্র সরকারের অধীনে কর্মরত কর্মীরা। ফ্রেন্ডস, এটি কিন্তু মহারাষ্ট্রে যেনারা কর্মী রয়েছে তারা কিন্তু এতে উপকৃত হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মীরা 5 বছরের বয়কট দিয়ে এবং বেতন পেতে চলেছেন। এবার বর্তমানে কর্মরত কর্মচারী ছাড়াও প্রায় 1500 জন অবসরপ্রাপ্ত কর্মী লাভবান হবেন। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর বিয়ে রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।